কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরীর সঙ্গে। তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। এখানে নতুন ভাবে কিছু বলার নেই। তৃণমূল কংগ্রেস 5টি নির্দিষ্ট প্রপোজাল করেছিল এবং এটা খুব স্বাভাবিক। আমরা এখানে পশ্চিম বাংলা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে ইভেন আমরা রাজ্য চিফ ইলেকশন কমিশনারের কাছে 16টি প্রশ্ন করেছিলাম একেবারে 4 তারিখ নভেম্বর মাসে, এবং যেদিন শুরু হলো ইনফ্যাক্ট এই এসআইআর ইন বেঙ্গল। এখন ব্যাপারটা হচ্ছে যে তারা যদি সিরিয়াস থাকতেন তাহলে কোয়েশ্চেন গুলোকে অ্যাড্রেস করতেন। তারা সিরিয়াসই নন। আর মোর ওভার তারা সিরিয়াস হতে গেলে যে তথ্য ভান্ডার বা যে তথ্য সমৃদ্ধি তাকে থাকার দরকার, তাদের যে পরিকল্পনা থাকার দরকার, এবং সেই পরিকল্পনা যে ব্যাপক অভাব প্রতিটা মুহূর্তে প্রকট হচ্ছে, প্রতিটা মুহূর্তে সেই হোঁচট খাওয়া যেটা ডিমনিটাইজেশনের পরে হয়েছিল, এই ধরনের ঘটনা যে বিজেপি পরিচালিত একটি ইসিআই এই কাজটা করছে, এটা বাস্তবিক ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। আমার মনে হয় এখানে 5 দফা তৃণমূল বা আমাদের 16 দফা পশ্চিমবঙ্গ কংগ্রেসের, অথবা আমরা কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারবার এআইসিসির পক্ষ থেকে বলেছি, এবং তার পরিমাণটাও যথেষ্ট হবে, যথেষ্ট পয়েন্টস ওয়াইজ হবে, কিছুই অ্যাড্রেস হয়নি। তো এখন অব্লিগেশনটা যদি ইসিআই শুধুমাত্র একটি দলের ক্ষেত্রে হয়, সে দলটির নাম যদি বিজেপি হয়, খুব স্বাভাবিক অর্থে এটা বিজেপির মুখপাত্রের কাজ করছে, এর বাইরে কিছু নয়। এরা উত্তর দিতে পারবেন না, আমরা একেবারে শিওর এরা উত্তর দিতে পারবেন না। কারণ আমাদের এই মুহূর্তে যে এসআইআর, এটি আর 5 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, এবং এখনো যদি এদের অল্টার করতে হয়, রুল চেঞ্জ করতে হয়, তাহলে বোঝা যাচ্ছে আনপ্রিপেয়ারনেসটা কোন লেভেল। এবং সেক্ষেত্রে আজকে অভিষেক বাবু যে টুইটটা করেছেন, বা আমাদের সব নেতা বা বিরোধী দলের নেতারা যে টুইটটা করছেন, বা রাহুল গান্ধী যে স্টেটমেন্ট করছেন, প্রতিটাই আনআনসার্ড হয়ে যাবে। বিকজ ওদের কাছে সে তথ্য নেই, সে পরিকল্পনায় যে সেই সারবত্তা, যে পারসিস্টেন্টলি প্ল্যানিংটা করবেন, সেটা নেই। কিন্তু আমরা বারবার দেখেছি একেবারে শেষ মুহূর্তে এসে এদের অনেকটাই মনে হচ্ছে আত্মসমর্পণ করতে বিজেপির ক্ষেত্রে, আর জাস্ট কয়েকজন বাকি এই কাজটা তাদের হয়ে তারা করছেন। এটা প্রমাণিত সত্য, এটা নতুন কিছু নয়। এবং এটা আগামী দিনের পক্ষে যে একটা ব্যাপক ইলেকটোরাল বিপর্যয় হতে যাবে, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। যদি না কোনো রেকটিফাই হয়, প্রপারলি যদি রেকটিফাই না হয়, অন্তত আমাদের সিনসিয়ারলি বিরোধী দলের পক্ষ থেকে সবাই সারা ভারতবর্ষ জুড়ে এই জায়গাটাতে একটা তীব্র জনমত গড়ে তোলার প্রয়োজন, এবং আমরা করছিও সেটা। বাট তথাপি ইসিআইয়ের ভূমিকাটা এতটা পক্ষপাতমূলক, যেটা আর যাই হোক একটা ইনস্টিটিউশনাল ক্যারেক্টারকে প্রমাণ করে না।